বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গালি নেট চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি হলো কিভাবে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলিভাবে ডিলিট করবেন। অনেকে হয়তো ফেসবুকের মাধ্যমে অনেক বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ঝুঁকিপূর্ণ বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বাজে হয়ে গেছে, ফালতু একটা ফেসবুক অ্যাকাউন্ট, তো আপনারা চাইতেছেন ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে। তো বন্ধুরা, ডিলিট করাটা খুবই সহজ, তবে আপনারা যারা জানেন না তাদের জন্য অনেক কঠিন। আজকের ভিডিওটা তাদের জন্য। আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কে টেনে দেখবেন না। আর গত দুইটা ভিডিও হচ্ছে যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তাদের নিয়ে। ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক। দুইটার মাধ্যমে আপনারা দুইটা ভিডিও দেওয়া আছে। একটা হচ্ছে কীভাবে নম্বরের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, আর একটা হচ্ছে জিমেইলের মাধ্যমে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালে। প্রথমে আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। দেখুন আমার প্রোফাইল সব কিছুই আছে। আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা www.facebook.com যাওয়ার পর আপনারা নাম্বার এবং আপনারা যদি নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর অবশ্য আপনাদের এসব করতে হবে না, ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাদেরকে একটি মেনুতে নিয়ে যাবে এবং সেই মেনুর মধ্যে আপনারা একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা যদি চান যে সাময়িক সময়ের জন্য আপনার অ্যাকাউন্টটা ডিলিট রাখতে, তাহলে আপনারা 1 নম্বরটাকে টিক দিয়ে রাখবেন। আর যদি চান যে সব সময়ের জন্য একেবারের জন্য ডিলিট করতে চান, তাহলে ডিলিট 2 নম্বরটা দিয়ে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। লিঙ্কটা হচ্ছে www.facebook.com, তারপরে একটা স্ল্যাশ দিয়ে হেল্প, স্ল্যাশ দিয়ে ডিলিট, তারপর একটা নিচে একটা টান দিয়ে ডিলিট অ্যাকাউন্ট। এখন আপনারা এখানে নিচে যাবেন। আপনি যদি চান যে আপনার ফেসবুকের মধ্যে আপনার অনেক ছবি আছে বা ভিডিও আছে বা তথ্য আছে, সেগুলো ডাউনলোড করতে, তাহলে ডাউনলোড ইনফোতে ক্লিক করে আপনার তথ্যগুলো ডাউনলোড করে নিতে পারেন। তারপরে আপনারা অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারেন। আমি অবশ্য কোনো কিছু দরকার নেই, তাই আমি আপনাকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। এখন আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন। ফেসবুকের পাসওয়ার্ডটা আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। আপনারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার একবার প্রথম যে মেনুটা আসছে এই মেনুতে আপনাদেরকে নিয়ে যাবে। এখান থেকে আপনারা আমার ভিডিওর মতে চালিয়ে যাবেন, তাহলে হবে। তারপর আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটাকে প্রায় ডিলিটের অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই দেখুন, ইউর অ্যাকাউন্ট ইজ সিডেড ফর পার্মানেন্ট ডিলেশন। এখন আপনার অ্যাকাউন্টটা আপনি ভুলবশত কারণে যদি যারা এই অ্যাকাউন্টটাকে এখন আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে, একেবারে হয়নি, তখন আমার অ্যাকাউন্টটা 14 দিনের মধ্যে 14 দিন পর আমার অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। এখন যদি কোনো কারণে আমার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে চাই, তাহলে আপনারা ফেসবুক একটা অ্যাপস নামিয়ে বা ব্রাউজারের মধ্যে ফেসবুকটাকে চালু করে আপনারা আপনাদের ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আবার যদি লগ ইন করেন, লগ ইন করার পর আপনাদেরকে একটা মেনু আসবে। আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে আমি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করছি সেই জিমেলটা এখানে বসালাম। এখন আপনারা এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন। আমার অ্যাকাউন্টটা আমি ডিলিট করে ফেলছি, তাহলে আবার আপনারা হয়তো ভাবতেছেন যে অ্যাকাউন্টটা তো ডিলিট করে ফেললেন, তাহলে আবার কীভাবে, তাহলে আবার কেন আবার এটাকে অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করতেছেন, বুঝলাম না। আমি আপনাকে বোঝানোর জন্য এটা করতেছি। ধরুন আপনি ভুলবশত কারণে আপনারা অন্য একটা অ্যাকাউন্ট ডিলিট করে ফেলছেন, বা আপনারা আবার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে চান, তাহলে দিবেন। দেখুন কি আসছে, ইউর অ্যাকাউন্ট ইজ, মানে আমি 9 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত আমার অ্যাকাউন্টটাকে 1 মাস সময় দেবে। তার 1 মাসের সময়ের মধ্যে আমি আমার অ্যাকাউন্টটাকে আবার চাইলে ফিরিয়ে আনতে পারবো। এই 9 ফেব্রুয়ারি আগে 9 ফেব্রুয়ারির পরে আমি আর আমার অ্যাকাউন্টটা কোনোভাবে ফিরিয়ে আনতে পারবো না। এখন যদি আমি কনফার্ম ডিলিশন দিয়ে দিই, তাহলে আমার অ্যাকাউন্টটাকে ডিলিটের একবারে হয়েই যাবে। এরপরে আবার আপনারা লগ ইন করার পর যদি কনফার্ম ডিলিশন দিয়ে দেন, তাহলে আর কোনোভাবেই 1 মাসের দরকার নেই। এখন দিয়ে দিলে এখন পরে আর ফিরিয়ে আনতে পারবেন না। আর যদি ক্যান্সেল ডিলিশন দিয়ে দেন, তাহলে আবার আপনার অ্যাকাউন্টটা আগের মতো চালু হয়ে যাবে। আমার যেহেতু আইডিটা দরকার নেই, আপনাদের বোঝানো দিয়েছি, তাই কনফার্মেশন দিয়ে আপনারা অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেবেন।
বুঝছেন, আপনার অ্যাকাউন্টটা ওইভাবে ডিলিট করার পরও আপনার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনার একটা চান্স থাকে। আপনারা যদি চান যে দরকার নেই, তাহলে আপনারা লগ ইন করার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, ডিলিট করে দেবেন তাহলেই হবে। আর যারা ফিরিয়ে আনতে চাইবেন তাদের জন্য আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখাই দিছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওগুলো, যেভাবে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। আর যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট খোলার আগে যেই জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন সেই জিমেলটাকে একটু ভেরিফাই করে নেবেন কষ্ট করে। আজকের মতো এখানে বেঁধে নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।